2020-2021 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিও। ইতিমধ্যেই তোমরা একাদশ class.admission.gov.bd-তে আবেদন করে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এর সিলেকশন ফলাফল হাতে পেয়েছো। ইতিমধ্যে অনেকের মাইগ্রেশন হয়ে পছন্দের তালিকার ঊর্ধ্বক্রমে চলে গিয়েছে, অনেকেই এতে আনন্দিত। তো ভিউয়ার্স, আজকে দেখব ভর্তির দিন তোমাকে কি কি করতে হবে, ভর্তির সময় তোমার কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কোন কোন ডকুমেন্টস ছাড়া তুমি ভর্তি হতে পারবা না। ওকে, কথা না বেরিয়ে চলে যাচ্ছে আমাদের মূল এপিসোডে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করে রাখো, সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছানোর জন্য বেলের অল আইকনটি ক্লিক করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার সহপাঠী বা বন্ধুদের সাথে শেয়ার করবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মূল এপিসোডে। আজকের মূল এপিসোড হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যা যা প্রয়োজন হবে। আমি পুরো ভিডিও জুড়ে আবু সালেম মোহাম্মদ সায়েম, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের আইসিটি ডিপার্টমেন্টের একজন শিক্ষক তোমাদের সাথেই রয়েছে। যা যা লাগবে, প্রথমেই ভর্তির দিন খুব সকাল সকাল করে তোমাকে যেই কলেজে চান্স পেয়েছো বা সিলেকশন পেয়েছো সেই কলেজের অফিসে যেতে হবে। সেই কলেজের অফিসে যে তাদের নির্ধারিত যে ফর্ম রয়েছে সেই নির্ধারিত ফর্মটা তোমাকে সংগ্রহ করতে হবে। সেখানে অফিস রুম থাকবে কিংবা বিভিন্ন রুমের টিচাররা থাকবে, সেখান থেকে তোমাকে ফর্মটা সংগ্রহ করতে হবে। পাই টু পাই সঠিকভাবে তোমাকে ফিল আপ করতে হবে। সেখানে ইনফরমেশনগুলো জেনুইন ইনফরমেশন দিতে হবে, কোনো ভোগাজ ইনফরমেশন দেওয়া যাবে না, জেনুইন ইনফরমেশন দিতে হবে। টোটাল ফর্মটা পাওয়ার পরে আমি ফিল আপ করলাম, ফিল আপ করার পরে আমি সেই ফর্মটা সাবমিট করতে যাব। সাবমিটের সময় বেশ কিছু ডকুমেন্টস আমার লাগবে। এর মধ্যে প্রথম যে ডকুমেন্টসটা আমার লাগবে সেটা হচ্ছে যে আমি যে ওই কলেজে চান্স পেয়েছি বা সিলেকশন হয়েছি তার একটা মেসেজ লাগবে। যে মেসেজটা তুমি বোর্ডে আবেদন করার পর তোমাকে বোর্ড থেকে পাঠানো হয়েছিল। যদি মাইগ্রেশন হয়ে থাকে তাহলে মাইগ্রেশনের মেসেজটা তোমার মোবাইলে আছে, সেই মেসেজটা সহ কিন্তু তোমাকে যেতে হবে উইথ সিকিউরিটি কোড। সিকিউরিটি কোডেরও এখানে একটা বিষয় রয়েছে, সেটা কর্তৃপক্ষ লেভেলে ভালো জানেন, তোমাদের ডিটেলস জানালাম না, সিকিউরিটি কোড লাগবে। 2 নম্বর বিষয় হচ্ছে তুমি যে মোবাইল নাম্বার দিয়ে একাদশ শ্রেণীতে আবেদন করেছিলে সেই মোবাইল নাম্বার এবং টাকা প্রদানের ট্রানজ্যাকশন নাম্বার, 10 ডিজিটের একটা ট্রানজ্যাকশন নাম্বার দিয়েছিল তোমাকে, সেই মেসেজটা তোমাকে সাথে নিয়ে যেতে হবে। যদি পারো তাহলে যে মোবাইল দিয়ে তুমি আবেদন করেছিলে সেই মোবাইলটা সব নিয়ে যাবা, সেখানে SMS সহ সমস্ত কিছুই ডকুমেন্টস রয়েছে। ওকে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে HSC পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি। যদি কারো কোনো পয়েন্টে বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানালে আমরা তার সমাধান দেওয়ার চেষ্টা করব। তারপরে তোমার SSCর যে রেজিস্ট্রেশন কার্ডটা পেয়েছিলে, তুমি যে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলে, সেই রেজিস্ট্রেশন কার্ডে কিন্তু তোমার সাবজেক্ট লেখা আছে, আরও অনেক কিছু লেখা আছে, সেটার মূল কপি সহ ফটোকপি লাগবে। কিছু কিছু প্রতিষ্ঠান মূল কপি জমা রেখে দেবে, আবার কিছু কিছু প্রতিষ্ঠান হয়তো বা ফটোকপি রাখতে পারে। এই কারণে তুমি মূল কপি সহ নিয়ে যাবা। SSC ট্রান্সক্রিপ্ট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট অনলাইন থেকে সংগ্রহ করতে হয়। মূল ট্রান্সক্রিপ্ট যদি হাতে না পেয়ে থাকো তাহলে অবশ্যই তুমি অনলাইনের যে কপিটা আছে সেটা প্রিন্ট করে নিয়ে যাবা, প্রিন্ট করে নিয়ে সাথে নিয়ে যেতে হবে। 6 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল বা প্রশংসাপত্র। এটা স্কুলের অফিস থেকে তুমি অবশ্যই পেয়েছো, SSC পরীক্ষার একটা প্রশংসাপত্র তোমাকে দিয়েছে, সেটার মূল কপিও নিবা, এটা 1 কপি ফটোকপিও করে নিবা। তোমার জন্ম সনদ, বার্থ সার্টিফিকেট এর ফটোকপি লাগবে। এটা সত্যায়িত হইলেও চলে, না হইলেও চলে, তবে সত্যায়িত হইলে বেটার। সত্যায়িত যদি না করতে পারো তাহলে অরিজিনাল কপিটা তুমি সাথে নিয়ে যাবা, কারণ কলেজ লেভেলে সকল শিক্ষকই সত্যায়িত করার ক্ষমতা রাখেন। সুতরাং যদি ইন কেস অফ ইমার্জেন্সি কোনো প্রয়োজন হয়ে যায় তাহলে টিচার সাথে সাথে সত্যায়িত করেই সেটা জমা নেবেন। তবে অরিজিনাল কপি জমা নেয় না, টিচাররা নেবে না, তোমার কাছে ফটোকপিই নেবে। অভিভাবকের বা বাবা মায়ের NIDর ফটোকপি। সম্প্রতি জানো UIDর কাজ, সারা বাংলাদেশের শিক্ষার্থীদের UIDর কাজ শুরু হয়েছে। সেই UIDর কাজের জন্য বাবা মায়ের উভয়ের 2 জনেরই NIDর ফটোকপি লাগবে। যদি বাবা অথবা মা কেউ মৃত থাকে তাহলে তো কথাই নেই, তাহলে লিগ্যাল যে গার্ডিয়ান আছে, বৈধ যে অভিভাবক রয়েছেন, তার NIDর ফটোকপি লাগবে। বাবা মা যদি না হয় তাহলে বৈধ গার্ডিয়ানের বা বৈধ অভিভাবকের NIDর ফটোকপি লাগবে। শিক্ষার্থীর সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। আমরা দোকানে গেলে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি আমাদের ধোলাই করে দেয় না, মিনিমাম 4 কপি দেয়। আমরা 4টা কপি নিয়ে যাব। অফিস, কোনো অফিস 2 কপি রাখবে, কোনো কলেজ হয়তো বা 4 কপি রাখবে। তো সুতরাং আমরা 4 কপি সাথে রাখবো, বাট 2 কপি জমা নেবে।
কোটার ক্ষেত্রে কোটার সনদপত্র নিয়ে যেতে হবে, মূল কপিও রাখবে, সাথে ফটোকপিও রাখবে। ফটোকপি সত্যায়িত না করতে পারো তাহলে মূল কপিটা দেখায় সেটার ফটোকপি স্যাররা জমা নেবেন। এখানে বলে রাখি, কোটা যদি তুমি আবেদন করে থাকো কোটার জন্য, তাহলে কোটার কাগজপত্র লাগবে, আদারওয়াইজ কোটার কাগজপত্র লাগবে না। সাধারণ স্টুডেন্টদের জন্য কোটার কাগজপত্র বা সনদপত্রের প্রয়োজন হয় না। যারা মুক্তিযুদ্ধ কোটা বা পোষ্য কোটা বা শিক্ষা মন্ত্রণালয়ের কোটা বা স্টাফ কোটা বা বিজিবি কোটা ইত্যাদি বিভিন্ন কোটা রয়েছে, সেই কোটায় আবেদন করবে, সেই কোটার জন্য তোমাকে সনদপত্র দিতে হবে, আদারওয়াইজ এটার কাগজপত্র লাগবে না। ভর্তির সময় বাংলা ভার্সনের জন্য 7,500 টাকা এবং ইংরেজি ভার্সনের জন্য 8,500 টাকা সঙ্গে নিতে হবে। তো বাংলা ভার্সনের জন্য 7,500 টাকার বেশি অনুমোদন নাই, ইংরেজি ভার্সনের জন্য 8,500 টাকার বেশি অনুমোদন নাই সেহেতু হয়তো বা প্রথম কিস্তিতে 7,500 টাকা এবং 8,500 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। পরবর্তীতে কর্তৃপক্ষের ভর্তি ফি যদি বেশি হয় তাহলে সমন্বয় করে নেবে। এক নজরে আমরা দেখে নিই, সিলেকশন পাওয়ার জন্য SMS-টা অবশ্যই লাগবে। সিলেকশন পাওয়ার ক্ষেত্রে SMS, সিকিউরিটি কোড সহ, আবেদনের জন্য সময় যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার, ট্রানজ্যাকশন নাম্বার সহ, SSC পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি, ফটোকপি, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, অনলাইন ভার্সন সেটা প্রিন্ট কপি, টেস্টিমোনিয়াল বা প্রশংসাপত্র, শিক্ষার্থী জন্ম সনদের ফটোকপি, বাবা মায়ের NID-র ফটোকপি, শিক্ষার্থীর 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, কোটার ক্ষেত্রে কোটার সনদ, আদারওয়াইজ লাগবে না। ভর্তির সময় ভর্তি ফি, এই কাগজপত্রগুলো দিয়ে যেই ফর্মটা দিবে প্রতিষ্ঠান, সেই ফর্মটা আমরা খুব সুন্দরভাবে ফিল আপ করবো। সেখানে যে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে সেই মোবাইল নাম্বারগুলো অবশ্যই বায়োমেট্রিক্স মোবাইল নাম্বার দিব, কারণ কর্তৃপক্ষ বিভিন্ন সময় মেসেজ দিতে পারে বা যোগাযোগ করতে পারে, সেক্ষেত্রে সচল বায়োমেট্রিক্স করা বৈধ সিম কার্ড ব্যবহার করব। সকল তথ্য সঠিক দিতে হবে, কোনো ভুল ভ্রান্তি তথ্য আমরা জমা দিব না। তো যারা আমার সাথে এতক্ষণ ছিল তাদেরকে অনেক ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করে রাখো, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। এছাড়াও ICT রিলেটেড সমস্ত টপিকস চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক আলোচনা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, দেখা হবে।